হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনার দয় মাশাল্লাহ ভালো আছি। তো এর ভিতরে আমি বললাম ইসলামিয়া পশুর হোটেল, যে হোটেল গরু গোস্ত বিখ্যাত, উত্তরবঙ্গের এক নামে চিনে যে হোটেল, সেটা হইছে পশুর হোটেল। তো এই পশুর হোটেলের ভিতরে ভাই আমি শুনলাম যে হ্যাঁ বলে গ্রিলার নানো আইটেম নতুন করে তুলছে। তো আমি গ্রিলার নান আইটেমটা খাওয়ার লাগিয়ে হেরারে নাই পড়লাম। তো দেখতেছি যে ভাই গ্রিলটা সুন্দর করে আগুনের ওভেনের ভিতরে সুন্দর করে ফুটতেছে, আর এন্দা সুন্দর করে হেরা যে নান বানাইতেছে। তো মোটামুটি আমি তো গ্রিলার নান বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে খাইছি। তো জানি না নাটোর ফসুর হোটেলের গরু গোস্তের লাগে হেরা বিখ্যাত। আর গরু গোস্ত ছোটবেলাতে খাইতে 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 খাইতেই আর যে এতটুকু বড় হয়েছি। মানে জেলবা গেছি, হেলবাই খাইছি, ক্ষেত্রে সময় গেছি হেলবা খাইছি, নাটোর ঘুরতে গেলে হেলবা খাইছি, মানে এমনি এমনি খাওয়া খাই হয়েছে। তো এর ভিতরে আমার কিছু ফ্যান ফলোয়ার হেরা দেখলাম যে বিত্তে বই খাইতেছে, হেরা আমার আবার কইলো যে ভাই আমরা যে খাইতেছি তা আমরা একটু ভিডিওর ভিতরে লই এলেন। তো গরু গোস্তের কালারটা দেখছেন, জোস অস্থির, এটা কই লাভ নাই, হেরাটা বেস্ট গরু গোস্ত আমার কাছে উত্তরবঙ্গের মধ্যে। তো এর ভিতরে আমার যে গ্রিল আর নান অর্ডার করা হয়েছে এটা আয় পড়ছে। তো আমরা আজকে অর্ডার করছি গ্রিল আর হয়েছে গার্লিক নান। তো গার্লিক নানটা বাইরের ফে আবার মাখন মাহানি আছে, বাহ, এর ভিতরে মিওনিস টিওনিস সবকিছু দিয়ে রেডি রেডি কইরা লই আইছে। তা আমি এখন সুন্দর করে একটু টেস্ট করি। তো এর ভিতরে আমি বিসমিল্লাহ করে শুরু করে দিলাম। আর বিসমিল্লাহ ভাই মনে মনে কইছি, আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেন, সমস্যা নাই, আপনারা মাঝে মাঝে হুনায়ও কই, আবার আস্তে আস্তে মনে মনেও কই। তো বিসমিল্লাহ করে যখন এটা উরফেতে যখন পুরা মাংসটা একটু আলতো ভাবে তুল্লা তুল্লা নিয়ে আসে, যখন মুড়ি দিয়া মাহায়া খাইতেছি ভাই, কি যে কইতাম ভাই, অস্থির টেস্ট। ভালো লাগতো না কেরে? হ্যাঁ, এরা টেস্ট হওয়ার কারণ আছে, হেরার যে গরুর গোস্ত রান্ধে যে শেপ, এই শেপের তুলনা হয় না। তাহলে হেরা নিশ্চয়ই ইমন শেপই আনছে। আর এটার গন্ধ আমি হুঙ্গেই বুঝ জ্বালাইছি, খাইলাম তো খাইতে খাইতেই বুঝ জ্বালাইছি যে এটা কেমন টেস্ট হইব। এটা উরফেদা যেমন ফুটছে, ভিতরে এমন ফুটছে। সবচেয়ে বেশি মজার হয়েছে এটার ভিতরে যে মশলাটা, কাঁচা মাংসের যে একটা দেখা যায়, এটা আসলে কাঁচা মাংস না, এটার ভিতরে সিদ্ধ হয়েছে সুন্দর হইয়া, এবং মশলার গন্ধ এটার ভিতরে রয়ে গেছে। খাইতে কোনো খারাপ লাগার কোনো আমার কাছে মনে হয় নাই। তো সর্বোপরি আমি আপনাদেরকে কইতারি, আপনারা আয়েন, যারা নাটোরের আশপাশের বিভিন্ন জায়গা থেকে বেড়াইতে আসেন, আমাদের নাটোর উত্তরবঙ্গে ঢুকেন। তো উত্তরবঙ্গের প্রবেশদ্বারের মধ্যেই পশুর হোটেল পাওয়া যায়। আর এই পশুর হোটেলে আপনারা বিকেল থেকে সারা রাত অব্দি আপনারা গ্রিলার নান পাবেন, সমস্যা নেই। তবে আপনাদের কাছে আমি একটা কথা বলি, তাদের এখানে গরুর গোস্তটা ফেভারিট, যারা গরুর গোস্ত খুব ভালোবাসেন তারা, আমি তাদেরকে 100% ইনশিওর করে বলতে পারি যে আপনারা এই জায়গায় খাইতে পারেন। খাইলে ইনশাল্লাহ আপনাদের পশুর হোটেলের যেই গরুর গোস্তর স্বাদ, সেটা মুখে লেগে থাকবো। আপনারা যে জায়গা থেকে আসেন না কেন, এই জায়গার পশুর হোটেলের এই গরুর গোস্তর স্বাদ অমায়িক, অতুলনীয়। এটা আপনারা খাইলে বুঝতে পারবেন। তো আমার মোটামুটি নানজিরা লওয়ার কাম এটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। তো আমি মনে হয় আরেকটা নান লই এলাম, কিন্তু আমি এত রিস্ক নিতে চাইছি না, কারণ বেশি নান খাইলে আবার ফ্যাট ফিল্লা জায়গা। তো এই কারণে আমি অল্পই খাইতেছি। তো গ্রিলটা আমার কাছে অস্থির লাগছে ভাই, এটা আমি অকপটে স্বীকার করতেছি যে গ্রিলটা ভাই অস্থির। আর সর্বোপরি একটা জিনিস হচ্ছে এই জায়গার, মানে যারা সার্ভ করে, এরা আপনারা যদি যেটা বলেন সালাদ টালাদ দিয়ে এসে সবকিছু আপনারা সুন্দর করে আউস মোতাবেক আপনারা দিব, আপনি যতক্ষণ লাগে এতক্ষণ দিব, এতে কোনো সন্দেহ নাই। তো বুঝতেছেন যে কতটা ভালো হইলে আমি গ্রিলটা সুন্দর করে উঠে তুললাম, মুয়ের কাছে নিয়ে চাবায় চাবায়া খামসায় খামসায় গুস্তগুলা তুল্লা তুল্লা খাইতাছি। মানে স্বাদ কদ্দুর স্বাদ হইলে একটা মানুষ এমন করে খায়। তো ব্যাপারটা হয়েছে আসলে টেস্ট হয়েছে দেখে খাইতাছি। তো ভালো লাগছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।